হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ সাব্বির, ইনস্ট্রাক্টর অফ মেগা সিভিল ইঞ্জিনিয়ারিং। স্বাগত SketchUp এর নতুন একটি পর্বে। এই পর্বের মাধ্যমে আমরা শিখব SketchUp এর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে এবং একই সাথে SketchUp এর স্কাইটা কিভাবে চেঞ্জ করে। মানে আমরা এই পর্বের দ্বারা শিখব যে যখন আমরা কোনো কিছু এক্সপোর্ট করাবো তখন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি ঠিক ওই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করে ওই বিষয়টাই আমরা আজকে দেখব। সো দেরি না করে শুরু করছি ইন্ট্রোর পরে। আমরা প্রথমে সফটওয়্যার যদি খুলি তাহলে এরকম দেখতে পাই, ঠিক আছে। প্রত্যেক ভিডিওতে আমি যেটা আর কি এখানে দরকার আমি বলে দিই যে কোথা থেকে আনতে হয়। ঠিক আগের মতোই আমি একটু দেখাই দিচ্ছি যে যদি এই যে আমরা যে এখানের অপশনটা ব্যবহার করব ওই অপশনটা হলো স্টাইল। তো এই স্টাইলটা যদি না পান তাহলে আপনি সরাসরি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি টিক মার্কটা দিয়ে দিবেন, তারপরে কিন্তু চলে আসবে। যেরকম এখান থেকে যদি আমি স্টাইলে আনটিক করে দিই তাহলে এখান থেকে দুম করে উধাও হয়ে যাবে। আবার যদি আমি টিক করে দিই তাহলে আবার এখানে ঠিক চলে আসবে। এই যে একদম নিচের দিকটাতে চলে আসছে। যাই হোক, নিচের দিকটাতে আসছে, এখানে আনমার্জ সরাসরি মার্জ বা আনমার্জ করে আপনি কাজ করতে পারবেন। এরপরে আমরা যে বিষয়টা চাচ্ছি বেসিক্যালি, আচ্ছা এটাকে আমি ডিলিট দিয়ে দিই। ডিলিট দিয়ে আমরা যে কোনো অবজেক্ট নিয়ে ট্রাই করি। উইন্ডোতে যাব, অনলাইন থেকে আমরা ছোটখাটো একটা অবজেক্ট নিচ্ছি, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ওকে, আমাদের বেশি কিছু দরকার নেই, ছোট একটা চেয়ার নিচ্ছি, চেয়ার দিয়ে আমরা চেঞ্জ করবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড যে কোনো ভাবে চেঞ্জ করেন, আপনার অবজেক্ট দরকার নেই, জাস্ট আপনি একটু ভালো জন্য আর কি আমি এখানে নিচ্ছি। যাই হোক, এখানে চলে আসছে, আমি এখানে রাখতেছি। আচ্ছা, এখানের ব্যাকগ্রাউন্ডটা আপনি কি কি দেখতে পাচ্ছেন? দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। এক, এখানে গ্রে কালার একটা যে পিচের মধ্যে যেটা আছে, মানে প্লেনের মধ্যে যেটা আছে সেটা হলো গ্রে কালার, যেটা ডিফল্ট সেট করা থাকে। এখন এখানে যদি আমি রেন্ডার দিই তাহলে দেখতে পাবো কি যে এখানে এক্সপোর্ট করাই রেন্ডার, এখানে বেশি রেন্ডার তো SketchUp এর রেন্ডার তো তেমন ভালো হয় না। এখানে যদি রেন্ডারটা আমি দেই, আমরা ডেস্কটপে দিয়ে দেখার জন্য সহজে এখান থেকে এক্সপোর্ট দিচ্ছি, এস করে দিচ্ছি। এখন এটাকে যদি আমি দেখার জন্য চেষ্টা করি তো এই যে মোটামুটি একটা কোয়ালিটি চলে আসছে, এখান থেকে আমরা দেখতে পারি আমাদের মতো করে। বাট এই যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমি সফটওয়্যারে আবার চলে যাই, সফটওয়্যার থেকে আমরা এই যে স্টাইল অপশন ব্যবহার করব। স্টাইল অপশনের আরো কিন্তু সাব অপশন আছে 5টা। প্রত্যেকটা অপশনের কিন্তু খুবই সুন্দর সুন্দর কাজ আছে, এজ আছে, তারপরে ব্যাক এজ আছে। এগুলো আমরা অন্য কোনো পর্বে দেখবো। এখন যেটা আমরা শিখতে আসছি ওইটা শিখবো। আমরা যেটা শিখবো এটার জন্য এখানে ক্লিক করতে হবে 3 নম্বর অপশনটাতে, ব্যাকগ্রাউন্ড সেটিংস এই অপশনটার নাম। এখন এখানে কিন্তু আরো 3টা অপশন আছে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা যখন আপনি চেঞ্জ করা যাবে, বাট একটা টাইম এইটাই আপনাকে সেট করে দিতে হবে, মানে যেটা মূল ব্যাকগ্রাউন্ড। বাট এই যে এই দুটো অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন সময়ের মধ্যে আপনাদের যেটা দরকার পড়বে। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার মানে গ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। তো গ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে টিক মার্ক অবশ্যই দিব, শো গ্রাউন্ড ফ্রম বিলো। আচ্ছা, এই যে দিলাম, দেওয়ার পরে আমরা চাচ্ছি যে ইয়েলো কালার একটা ব্যাকগ্রাউন্ড আনবো এখানে। তো এখানে আমি এই যে কালার প্লেটটা থেকে এই যে এখানটায় আমি কর্নার নিলাম, লাইক একদম আসেনি তো এইখানে টেনে দিব। কালার হুইল আছে, এখান থেকে আপনি কালার হুইলের বিভিন্ন কিছু চেঞ্জ করে করতে পারবেন। তারপরে এই যে এখান থেকে যেটা আপনার পছন্দ ঠিক ওইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে হুইল দ্বারাই চেঞ্জ করার চেষ্টা করতেছি। আচ্ছা, ইয়েলো কালারটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি ওকে দিব। দেখেন পুরোটাই কিন্তু পুরোপুরি ইয়েলো আসে নাই, কিছুটা হোয়াইট ব্যালেন্সটা একটু ইনক্রিজ করা আছে। যাই হোক, আপনার যেটা দরকার ঠিক ওইটাই আপনি ব্যবহার করবেন আপনার মডেলে। আর এই যে স্কাই কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে। বেসিক্যালি স্কাই কালার তো এরকমই হয়, ক্লাউড বা হালকা ডার্কি, ওইটা মাথায় রেখে আপনারা চেঞ্জ করার ট্রাই করবেন, তাহলে ভালো হবে। যে স্কাই কালারটা কিরকম হয় ওই জিনিসটা একটু থিঙ্ক করবেন, তাহলে স্কাই কালারটা চেঞ্জ করবেন। বাট বেসিক্যালি হালকা পাতলা এখানে চেঞ্জ করার দরকার পড়েও না, কারণ স্কাই কালার সাধারণত সানি ডেতে গুলো এরকমই হয়, আর বর্ষাকালে আর একটা হয়, আবার দেখা যাচ্ছে যে শীতকালেও কালারটা চেঞ্জ হয়। ওই কালার মডিফিকেশন করার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করেই করবো। বেশি আবার উল্টাপাল্টা চেঞ্জ করলে কিন্তু স্কাইয়ের সাথে কোনো রিয়েলিস্টিকের সাথে মিল থাকবে না, তো ওই দিকটাতে আমাদেরকে ফলো করতে হবে। তো আমি চাচ্ছি যে ধরো যে একদম পুরোটাই এরকম করে দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে নিব। আচ্ছা, এই দেখেন হালকা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে হচ্ছে, এই যে হালকা চেঞ্জ হয়েছে, বাট এটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হয়নি। পূর্বেরটাই রিয়েলিস্টিক ছিল যেহেতু ওটা ডিফল্ট আকারে ছিল। এখন যদি আমরা এক্সপোর্ট করাই, একটু কাছে আনি, তারপরে আমি এক্সপোর্ট করি।
আচ্ছা, এটাকে আমরা এক্সপোর্ট করব। ওকে, এই যে পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার যেটা দরকার। একদম সাদা চাইলে এখান থেকে সাদা করে দিতে পারবেন, আবার না চাইলে গ্রে কালারটা দিতে পারবেন, যেটা সফটওয়্যার প্রোভাইড করছে আমাদের। এখন যদি এই যে এখানে ফিরে যাই, মানে এখানে ক্লিক করলে কিন্তু আমরা পূর্বের ন্যায় ফিরে যেতে পারবো, তবে এটাকে বন্ধ করে দিতে হবে। দেখছেন এখন কিন্তু বন্ধ। আর স্কাই কালার যদি না দিতে চাই তাহলে আমরা নাও দিতে পারবো, আবার চাইলে স্কাই কালারটা দিতে পারবো। ওকে, এই যে এখান থেকে আপনারা আবার ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারবেন। তো আমি আগের নিয়ে একটু যাওয়ার ট্রাই করতেছি, মেবি এখানটাতে ছিল। ওকে, এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে স্কাই কালারটা রিয়েলিস্টিক। তো রিয়েলিস্টিক দিকটা আপনারা বিবেচনা করে তো ওইভাবে চেঞ্জ করার চেষ্টা করবেন, নাহলে ফটো রিয়েলিস্টিক বিষয়টা থাকবে না। আমার এই পর্বের আলোচ্য বিষয় ছিল এইটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো অপশন নিয়ে হাজির হব। এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এট দ্য সেম টাইম লাইক শেয়ার করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।